أنا مسلم. هل تعرفون المسلما؟ أنا نور هذا الكون. আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে আত্মগঠন ও মানোন্নয়ন বিষয়ে মহাগ্রন্থ পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আত্মগঠন বলতে বোঝায় নিজেকে সংশোধন করা, নিজেকে গঠন করা, নিজেকে তৈরি করা। আর এই আত্মগঠনের আরবি শব্দটা হচ্ছে জাকিয়া। জাকিয়া শব্দের অর্থ হচ্ছে নির্গত হওয়া, যার অর্থ উন্নতি করা, প্রবৃদ্ধি, দোষমুক্ত হওয়া, পবিত্র হওয়া, যোগ্যতা বৃদ্ধি করা। আর আত্মগঠন বলতে বোঝায় হলো যে আল্লাহর সন্তুষ্টি ও পরকালের জবাবদিহিতার লক্ষ্যে নিজেকে উন্নত, পবিত্র, যোগ্য করে গড়ে তোলার জন্য সকল ধরনের চেষ্টা সাধনা করাকেই বলা হয় আত্মগঠন এবং আত্ম উন্নয়ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে যে পরকালীন জীবনে জবাবদিহি করতে হবে, এর জন্য নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যখন উপস্থিত হব তখন প্রত্যেকটা কাজের সুন্দরভাবে জবাবদিহি করা সম্ভব হয়। এজন্যই সফলতা ও কল্যাণের নিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 9 থেকে 10 নং আয়াতের মধ্যে বলছেন, নিঃসন্দেহে কল্যাণ পাইল সে যে নিজের নফসের পবিত্রতা বিধান করলো এবং ব্যর্থ হইল সে যে নিজের নফসের দাসত্ব করলো। মনে যা চায় তাই করা, আর আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে নিষেধ করছেন সে কাজগুলো থেকে দূরে থাকা, বিরত থাকা, এটি করা, নিজের দাসত্বের প্রবৃত্তি না করা, নিজের মনের প্রবৃত্তির পূজারী না হওয়া, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নং আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে যেগুলো নিয়ে আসছেন এবং যেগুলো করার জন্য তোমাদেরকে নির্দেশ প্রদান করে সেগুলো তোমরা করো, এবং আমার রাসূল যেগুলো করতে তোমাদেরকে নিষেধ করেন সেগুলো করা থেকে বিরত থাকো। এটা হচ্ছে একজন মুমিনের অবশ্যই কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে সাফল্য লাভের জন্য সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেভাবে যদি প্রস্তুতি গ্রহণ করতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি গ্রহণের পথ নির্দেশনা দিয়েছেন পবিত্র কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাশরের 18 নং আয়াতে ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে ঈমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে সে আগামী দিনের জন্য কি সামগ্রী ব্যবস্থা করেছে। আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহ নিশ্চিতই তোমাদের সেসব আমল সম্পর্কে অবহিত যা তোমরা করো। আমরা যে কাজই করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে অবহিত রয়েছেন এবং প্রত্যেকটি কাজ দেখতেছেন। আল্লাহ সূরা ইনফিতারের মধ্যে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যে কাজগুলো করো সেগুলো সংগ্রহ করার জন্য, লিপিবদ্ধ করার জন্য সদা প্রস্তুত পাহারাদার বা কিরামান কাতিবিন ফেরেশতারা নির্ধারণ রয়েছেন। তারা আপদ থেকে আমলনামা লিপিবদ্ধ করছেন। আমাদেরকে এমনভাবে দৌড়তে হবে যেন জান্নাত প্রাপ্তি এবং মাগফিরাত লাভের জন্য আমরা দৌড়তে পারি, বা আমাদেরকে সেভাবে ছুটতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নং আয়াতে ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারি'ু ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, সে পথে তীব্র গতিতে চলো যা তোমাদের আল্লাহর ক্ষমা এবং আকাশ ও পৃথিবীর সমস্ত বেহেশতের দিকে চলে গেছে, যা আল্লাহ ভীরু লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সূরা আল ইমরানের 133 নং আয়াতে ভিতরে আল্লাহ বলছেন যে আল্লাহ ভীরু লোকদের জন্য আল্লাহ এমন জান্নাত রেখেছেন যে জান্নাতের বিশালতা হচ্ছে আসমান এবং জমিন পরিব্যাপ্তি, এবং যার প্রশস্ততা হচ্ছে এমনভাবে চলে গেছে যা যে জান্নাতের দিকে আমাদেরকে ছুটতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা আল হাদিদের মধ্যে বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আযীম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৌড়াও একে অপর হতে অগ্রসর হতে চেষ্টা করো তোমাদের আল্লাহর ক্ষমা এবং সে জান্নাতের দিকে যার বিশালতা ও বিস্তৃত আকাশ ও পৃথিবীর ন্যায়, যা প্রস্তুত করা হয়েছে সে লোকদের জন্য যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। ইহা অনন্তকালে আল্লাহর অনুগ্রহ বিশেষ, ইহা তিনি যাকে চান দান করেন, আর আল্লাহ বড়ই অনুগ্রহশীল এবং ক্ষমাশীল। আমাদেরকে জান্নাত লাভের জন্য ছুটতে হবে এবং সেই জান্নাতের জন্য আমাদেরকে আমল করতে হবে। আত্মগঠন ও মান উন্নয়নের পদ্ধতি হচ্ছে জ্ঞান অর্জন। কারণ হচ্ছে ভালো এবং মন্দ এটি বুঝতে হলে জ্ঞান না থাকলে এটি সম্ভব নয়। কারণ আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা উভয় কি সমান? কখনোই নয়। কারণ যারা জ্ঞানী তাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম, যারা জ্ঞানী, তারাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া ইলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল এর 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন যে ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিন হচ্ছে তারা যারা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সম্মুখে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, ওয়া ইযা কুলুবিহিম, তখন তাদের অন্তরকরণে ওয়াজিলাত কুলুবহুম, প্রশান্তি লাভ করে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এবং তাদের ঈমান বৃদ্ধি পায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে। একজন মুমিন সর্বাবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করবে সর্বক্ষেত্রে। কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একনিষ্ঠভাবে ভরসা করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পাখিদেরকে তারা খালি পেটে বাসা থেকে বের হয় এবং পেট পূর্ণ করে বাসায় ফিরে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সেভাবে অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে দিতেন। আমাদের দিনে সর্বোত্তম ব্যবহার করে মান উন্নয়ন করতে হবে, প্রত্যেকটি দিনকেই কাজে লাগাতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ফাজরিন ইয়াউমিন ইউনশাকু ইলা ইউনাদা মালাকানি ইয়া ইবনে আদম আনা ইয়াউমুন জাদীদ ওয়া আলা আমালিকা শাহীদ ফাতারা মিন্নি ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুজন ফেরেশতা নিম্নরূপ আহ্বান ব্যতীত একটা দিনের সকালও আসে না। ফেরেশতারা বলে, হে আদম সন্তান, আমি নতুন দিন, আমি তোমাদের কাজে সাক্ষী, সুতরাং আমার সর্বোত্তম ব্যবহার করো, শেষ বিচার দিন আগে আমি আর কখনো ফিরে আসব না। আত্মগঠন ও মান উন্নয়নের চেষ্টা করতে হবে প্রতিদিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইস্তাওয়া ইয়াওমা ফাহুয়া মাকবুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যার 2টি দিন একই রকম যায়, নিঃসন্দেহে সে হচ্ছে ক্ষতিগ্রস্ত। সুতরাং আমাদেরকে আত্ম উন্নয়ন এবং মান উন্নয়নের দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ কিয়ামতের দিবসে আমাদের প্রত্যেকটি আমলের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দিতে হবে। কারণ আল্লাহ বলছেন সূরা ইনফিতরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেকের আমলনামা লিপিবদ্ধ করার জন্য কিরামান কাতিবিন ফেরেশতা বা সম্মানিত ফেরেশতা তারা রয়েছে এবং তারা সর্বদা লিপিবদ্ধ করতেছেন। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে আমাদের আমলনামা তুলে দিবেন। আল্লাহ বলছেন যে ইকরা কিতাবাকা, পাঠ করো তোমার আমলনামা। আমরা সেদিন কিয়ামতের দিবসে আমরা আমাদের আমলনামাগুলো পাঠ করতে থাকবো এবং দেখতে থাকবো। তারপর কিছু সংখ্যক ব্যক্তি আল্লাহর দরবার আরজ করবে যে আপনার ফেরেশতারা ভুল করছেন। তারা বলতে থাকবে, তারা যদি এ বিষয়ে বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত যারা মুমিন ব্যক্তিরা তারা পড়ার পরে তারা দেখবে যে প্রত্যেকটি বিষয় এমন পুঙ্খানুপুঙ্খ লিপিবদ্ধ করা হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা এমন এক আমলনামা যে আমলনামার মধ্যে কোনো পুঙ্খানুপুঙ্খ ক্ষুদ্র কাজও বাদ দেওয়া হয়নি, কোনো একটা ভালো কাজও বাদ দেওয়া হয়নি। সব কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা সেখানে লিপিবদ্ধ করেছেন। তারপরও যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে এই আমলনামার বিপক্ষে যদি আরজু পেশ করে যে আল্লাহ আপনার ফেরেশতারা এখানে ভুল লিখছে বা এটা ঠিক লেখে নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে ভিতরে বলছেন যে সেদিন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের বিরুদ্ধে তার হাত পা এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অনুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিবসে প্রত্যেকের হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার নিজেই অকাফা নাফসিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তোমার সাক্ষী দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, অর্থাৎ আমার সাক্ষ্য বা আপনার সাক্ষ্য দেওয়ার জন্য আমরাই যথেষ্ট। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো কিছুই নিজের মন গড়াভাবে করবেন না। প্রত্যেকটা দলিল প্রমাণ এবং সেগুলো সাব্যস্ত করে প্রত্যেকের বিচার এবং ফয়সালা করা হবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা দিনকে গুরুত্ব সহকারে পালন করা, পাশাপাশি দিনটাকে কাজে লাগানো এবং নিজের প্রবৃত্তি দাসত্ব না করে আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী চলা, প্রত্যেকটি খারাপ কাজ অন্যায় কাজ থেকে বেঁচে থাকা, ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হয় এবং বেশি বেশি করে ভালো কাজ করা। কারণ প্রত্যেকটি ভালো কাজ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো একটা ভালো কাজ করে এবং কাউকে যদি সে কাজের দিকে আহ্বান করে, তাহলে যে কাজটি করলো এবং যে তাকে আহ্বান করলো উভয়ের জন্য সমান সওয়াব, কারো কোনো প্রকার সওয়াব কমান হবে না। পক্ষান্তে কেউ যদি কোনো একটা খারাপ কাজের দিকে কাউকে আহ্বান করে এবং সে যদি সেই খারাপ কাজটি করে, তাহলে যে তাকে আহ্বান করলো এবং যে করলো উভয়ের জন্য সমান পাপ রয়েছে, কারো পাপ কোনো প্রকার কমান হবে না। সুতরাং আমরা খারাপ এবং যে কাজগুলোতে কোনো উন্নতি নাই বা কোনো ধরনের কল্যাণ নাই, সেই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো এবং বেশি বেশি করে ভালো কাজ করার দিকে আমরা উদ্বুদ্ধ হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত সময় আলোচনা থেকে এই বিষয়গুলো জেনে বুঝে এর উপর আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারিয়ে যাব একদিন আমি রব না।